নান্দাইলে কলেজ ছাত্রকে নির্মমভাবে খুন করা হয়েছে। জেটিভি, জনতার টিভি। এই নির্মম খুনের ঘটনাটি ঘটেছে ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলা সদরের কাকচর নিবাসী নান্দাইল পৌরসভায় দীর্ঘদিন যাবৎ কর্মরত জনাব তোফাজ্জল হোসেন ভূঁইয়া সাহেবের ছেলে মুরাদকে। মুরাদ নান্দাইল সরকারি শৈশিতি কলেজের এসএসসি পড়ুয়া ছাত্র। মুরাদের পরিবারের বক্তব্য অনুযায়ী গতকাল সন্ধ্যায় তাকে ফোনে ডেকে নিয়ে চণ্ডীবাসা হাই স্কুল মাঠের পাশে তাকে কুপিয়ে জখম করা হয়। পরবর্তীতে মুরাদকে নান্দাইল উপজেলা হাসপাতাল এবং ময়মনসিংহ মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হলেও তাকে আর বাঁচানো যায়নি। আগামী 5ই জুন নান্দাইল উপজেলা পরিষদ নির্বাচনের 5 দিন পূর্বে এই মর্মান্তিক খুনের ঘটনা ঘটে যাওয়ায় নান্দাইল উপজেলার সাধারণ জনতা হতবাক। আমি মোহাম্মদ আনোয়ার হোসেন ভূঁইয়া নীলু। আমার ভাতিজা গতকালকে সন্ধ্যার পরে ওনাকে ফোন করিয়া তারে এই চণ্ডীবাসা মাঠে নিয়ে অতর্কিত একটা হামলা করিয়া আমার ভাতিজাকে খুন করে ফেলেছে। এখান থেকে অনেকজন লোকজন আইসা যে তাকে হসপিটালে নিয়ে গেছে নান্দাইল থেকে পরে রেফার করছে ময়মনসিংহ যাওয়ার পথে তার মৃত্যু ঘটে। এখন বর্তমানে মর্গে লাশ আছে, মানে পোস্টমর্টমের জন্য আমরা অপেক্ষায় আছি। আসর বাদ জানাজার টাইম দিছি আমরা। কোনো দলের সদস্য নাই, সে কোনো দল করে না, সে ছাত্র মানুষ, ইন্টারমিডিয়েট পরীক্ষার্থী ছিল। সে কখনো কোনো দিন কেউ বলতে পারবে না সে কোনো দলের সাথে সম্পৃক্ত। পরিকল্পিতভাবে তার নিয়ে এবার মৃত্যু ঘটাই দিছে। মুরাদের জানাজার নামাজ আসর নামাজ বাদ চণ্ডীবাসা সরকারি হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হবে। বাসার থেকে এসে সন্ধ্যার বলে বাইরে ফোন দিয়ে নেওয়া হয়েছে। আমরা পড়ার তো উঠতে দেয় না কোনো। কয় ভাই বোন? 4 ভাই। নাই। আর তার বাবা কি করে? তার বাবা পৌরসভায় চাকরি করে। মুরাদ কি হয় তোমার? আমার আপন ভাই। গতকালকে কয়টার সময় এই ঘটনাটা হয়েছে? মাগরিবের আজানের নামাজের লগে লগে ফোন দিছে, পরে গেছে, পরে এই ঘটনা। আমরা 4 ভাই। তুমি কয় নাম্বার? আমি 3 নাম্বার। আর তোমার বড় যে সে কি করে? পড়ালেখা করতেছে। তুমি কোথায় পড়াশোনা করো? চণ্ডীবাসা হাই স্কুল। মুরাদের সুকাহত মা। আমার বাবা 12টার সময় মা পরীক্ষাতে আইসে, আই টেবিলে পড়াত বইছে, নামাজে গেছে, নামাজটা আইসে আইরার সাথে খাইছে, হিরার পড়াত বইছে, পড়াত তো উঠতে গেছে। আমি তাহলে যাইতাছি রাস্তার মধ্যে, আমি এন থেকে রান্নাঘর ভাগ্যর থেকে দেখতেছি হ্যাঁ যাইতাছি। আমি প্রতিদিন আমি বুধার বাসিতে যাই, মাত্র স্কুলে গেলে, কলেজও গেলে, প্রাইভেটও গেলে। কালও তো আমি গেলাম না আমার ভূতের বাসে। আল্লাহ, আমি ভূতের বাসে গেছি না, আমার ভূত কি ভাই গেল, আমার পুত্র এই সর্বনাশ কে করলো বুঝি। আপা গো, আমার এই সর্বনাশ কে করলো, আমার এই সর্বনাশ কে করলো গো। ভিডিওর উপরে ফলোতে টাচ করে ভিডিওটি শেয়ার করুন।